আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে এই ভিডিওটা আমি আগের দিন দুপুর থেকে শুরু করছি। আজকে বানাবো বেগুনের ভর্তা। তাই বেগুন প্রথমে চুলোয় দিয়ে দিচ্ছি পুড়তে, কারণ বেগুন ভর্তাটা আমার কাছে পুরো বেগুনের ভর্তাই বেশি ভালো লাগে ভাজা বেগুনের থেকে। এদিকে সুন্দর মতন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি আগুনে পুড়তে দিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে হালকা আছে পুড়তে নিয়েছি। আর আমার শরীরটা বেশি একটা ভালো না, তাই আমার আম্মু চেষ্টা করছে আমার টেস্ট অনুযায়ী খাবার বানানোর। আমার কেন জানি অনেক ভর্তা পছন্দ, তাই আমার আম্মু ভর্তা বানিয়েছিল। এদিক দিয়ে ভর্তা বানানোর জন্য শুকনো মরিচও আম্মু ভেজে নিচ্ছে। পেঁয়াজ আর শুকনো মরিচ আর লবণ দিয়ে আমার আম্মু ভালো মতো এটাকে মেখে নেবে। এটার সাথে তোমরা চাইলে ধনিয়া পাতাও দিতে পারো, আমার আম্মু দিয়েছিল। ধনিয়া পাতাটা দিলে আরও টেস্ট ভালো আসে। এরকম ভালো মতন তোমরা মথে নেবে। তোমরা না পারলে তোমাদের আম্মুকে বলবে, কারণ এটা করতে গেলে একটু হাত জ্বলে। আমার আম্মু এখন বেগুনের উপরে কালো ছোলকাটা ফেলে দিচ্ছে। এখন ভালো মতন ছোলকাটা ফেলে মথে নেবে। এদিকে একটু সরিষার তেলও দিয়ে দিয়েছে টেস্ট ভালো আসার জন্য। তোমরা কারা কারা বেগুনের ভর্তা লাইক করো আমাকে কমেন্ট করে জানিও। এই দিক দিয়ে দেখো আমি খেতে বসে পড়েছি গরম ভাত দিয়ে বেগুনের ভর্তা। আমার কাছে বেগুনের ভর্তা, শুটকির ভর্তা এইসব অনেক ফেভারিট। অনেকে এইসব পছন্দ করে না, কেন জানি আমার অনেক ভালো লাগে। আগে আমি খেতাম না, এখন অনেক ভালো লাগে। এদিক দিয়ে ভেন্ডি ভাজি করেছিল আম্মু, আর রুই মাছ রান্না করেছিল। এদিক দিয়ে এটা হলো গিয়ে পরের দিনের ভিডিও ক্লিপ। এর মাঝখানে আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ আমার শরীরটা অনেক অসুস্থ ছিল। তাই আমার আন্টিরা আমাকে দেখতে আসছে, তাই আন্টিদের জন্য আম্মু বড়া ভাজছিল আর সিমের বিচি না, কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না করছিল। আর আন্টিরা আমার জন্য খাবার নিয়ে আসছিল। এদিক দিয়ে দেখো বিকালে আমি আমার ডাইনিং বসে আইসক্রিম খাচ্ছি, বাইরের ভিউ দেখছি। আর আইসক্রিম আমার অনেক পছন্দ, ঠান্ডা লাগলেও পছন্দ, ঠান্ডা না লাগলেও পছন্দ। আমার ঠান্ডা লাগলে আমি আরও বেশি আইসক্রিম খাই। আমার কাছে হলো গিয়ে পপকর্ন আর আইসক্রিম একসাথে খাইতে বেশি ভালো লাগে, তাই আমি দুটা একসাথে নিয়ে বসছি। তোমরা কারা কারা এরকম আছো কমেন্ট করে জানাইও। আমার মন ভালো করার জন্য আমি এসব ঢং করছি, কারণ অনেক দিন ধরে আমি বাহিরেও যাই না, আমার শরীরটা ভালো না, তার জন্য এই বাসায় বসে বসে সুন্দর মতো সময় কাটানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।